ফাইবার কমপ্লিট করছে। আজকে আমরা দেখি যে আমরা ফাইবারের মধ্যে কিভাবে গুগল অ্যাডস ক্যাম্পেইনের গিগ দেব। এখন 2026 ফাইবারের বেশ কিছু আপডেট আসছে। আমরা সেই আপডেটের বিষয়বস্তুগুলো অলরেডি জানি। আমরা এখন ফাইবারের মধ্যে গিগ দিচ্ছি। অলরেডি আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এবং ইউটিউব এর উপর দুটো গিগ আমরা দিয়ে দিছি, এবং দুটো গিগের মধ্যে দেখতে পাচ্ছেন পারফরমেন্স, ইমপ্রেশন 67, 77, জিরো ক্লিক, অর্ডার জিরো। আচ্ছা, গিগটা আমাদের মার্কেটিং করতে হবে। আমরা নেক্সট ক্লাসে ফাইবার গিগ মার্কেটিং নিয়ে আমরা কথা বলবো আর কি। ওকে, তাহলে আমরা দিচ্ছি এখন গুগল অ্যাডস ক্যাম্পেইনের উপর গিগ। ওকে, তাহলে আমরা ক্রিয়েট নিউ গিগে ক্লিক করেন। আমরা একটা ফাইবার অ্যাকাউন্টে 4টা গিগ দিতে পারবো। অলরেডি দুটো দেওয়া হয়ে গেছে, আরো দুটো দেওয়ার অপরচুনিটি আছে। আজকে হলো 3 নম্বর গিগ, এরপরে আর একটা গিগ দেওয়ার সুযোগ থাকবে। আই উইল রান ইউর গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস পিপিসি ক্যাম্পেইন, সার্চ অ্যাডস, ডিসপ্লে অ্যাডস, ইউটিউব অ্যাডস। আচ্ছা, এখানে অ্যাডওয়ার্ডস যে কথাটা অ্যাড করছেন না, এই গুগল অ্যাডস হ্যাঁ। অ্যাকাউন্টের নাম আগে ছিল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট। গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট, বুঝছেন? জি। এটা আগে ছিল। আগে নাম ছিল গুগল, হুম। এখনকার নাম হয়েছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, আর আগে ছিল গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট। তো এই গুগল অ্যাডওয়ার্ডস কথাটা এখন আর মানুষ বলে না, কারণ এটা এটা হচ্ছে মানুষের মুখ থেকে মুছে গেছে। এখন মানুষ গুগল অ্যাডস এর সাথে পরিচিত। এটা আপনি হয়তো বা এই যে গুগল অ্যাডওয়ার্ডস, মানে গুগল মানে অ্যাডওয়ার্ডস কথাটা নিয়ে আসছেন, আপনি বেশ কিছু পুরাতন গিগে দেখছেন যে তারা অ্যাডওয়ার্ডস কথাটুকু রাখছে টাইটেলের মধ্যে, কিন্তু তারা গিগটা তৈরি করছিল অনেক আগে। যার ফলে তাদের টাইটেলের মধ্যে অ্যাডওয়ার্ডস কথাটা আছে, এখন অবধি তারা রেখেই দিছে। কিন্তু এখনকার যুগে এসে এই অ্যাডওয়ার্ডস কথাটা না রাখাটাই ভালো, যেহেতু এটার পরিচিতি এখন মানুষের মুখে মুখে নাই। এখন মানুষ সরাসরি গুগল অ্যাডস অ্যাকাউন্ট বা গুগল অ্যাডস নিয়ে ডাকে আর কি। আগে ছিল যেটা মানুষ গুগল অ্যাডওয়ার্ডস, এটার শব্দের সাথে মানুষ পরিচিত ছিল। তো এখনকার যুগে সেটা করা দরকার নেই। আচ্ছা, তাহলে আপনি কি করলেন? আই উইল রান ইউর গুগল অ্যাডস পিপিসি ক্যাম্পেইন, সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, ইউটিউব অ্যাডস ফর সেল। হ্যাঁ, টাইটেলটা খুব সুন্দর, মাল্টিপল কিওয়ার্ড যুক্ত করে দেওয়া আছে এবং টাইটেলটা হচ্ছে মিনিংফুল করা আছে, খুব সুন্দর। আচ্ছা, ঠিক আছে, সেম ভাবে ক্যাটাগরি দেন। ক্যাটাগরি এখানে ওখানেই তো দিতে পারবেন, এখানে কপি করার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, ক্যাটাগরি নিচের দিকে আসেন। এই যে সার্চ ইঞ্জিন মার্কেটিং হবে, সাব ক্যাটাগরি হবে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটা ঠিক আছে। আর সিলেক্ট হুম। সার্ভিস টাইপ, সেট আপ অ্যান্ড স্ট্র্যাটেজি কনসালটেশন। আচ্ছা, দেখেন আর কি কি আছে, দেখি আর কি কি দাঁড়ান, দেখেন এখানে আর কি কি আছে দেখি। সারাদিন মার্কেটিং হয়। সার্ভিস টাইপটা দেখি, এই যে সার্চ ইঞ্জিন মার্কেটিং ম্যানেজমেন্ট। আচ্ছা, আপনি ক্লিক করেন না, আগে দেখি অ্যাড রিভিউ মেসেজ দেখে। অ্যান্ড অপটিমাইজ শপিং অ্যাডস। আচ্ছা, সেট আপ অ্যান্ড স্ট্র্যাটেজিটাই রাখেন, যেহেতু আমরা গুগল অ্যাড সেট আপ করবো বা ইউটিউব অ্যাডস বা ডিসপ্লে অ্যাড, ইউটিউব অ্যাড এগুলো করবো, সেট আপ অ্যান্ড স্ট্র্যাটেজি কনসালটেশন এটাই রাখবো আমরা। আচ্ছা, এখানে বলতেছে গিগ ম্যাটা ডাটা। আমরা অলরেডি জানি গিগ গিগ ম্যাটা ডাটাটা অনেক ইম্পর্টেন্ট একটা গিগের জন্য। তাহলে আমরা কি সার্ভিস দেবো? গুগল, তাই না? আচ্ছা, দুটো সিলেক্ট করা যাবে, ইউটিউব দেন, গুগল আর ইউটিউব, যেহেতু আপনি ইউটিউব অ্যাডস করবেন। ওকে, ইন্ডাস্ট্রি, কোন কোন ইন্ডাস্ট্রির আপনি ক্যাম্পেইন গুলো করতে চান? যেভাবে আমরা ফেসবুক অ্যাডসে দিয়েছিলাম, সেম ভাবে আপনি গুগল অ্যাডস এর গুলো দিবেন। এখানে 5টা দেওয়া যায়, ফেসবুক অ্যাডসে আমরা 10টা দিতে পারতাম, এখানে 5টা দেওয়া যাবে। স্পোর্টস অ্যান্ড ফিটনেস দিলেন, ওকে। আচ্ছা, এরপর এই যে পজিটিভ পাঁচটা। কিওয়ার্ড গুলো দেন। গুগল অ্যাডস ক্যাম্পেইন দিয়ে দেন। আচ্ছা, গুগল অ্যাডস ক্যাম্পেইন, ওকে। ইউটিউব অ্যাডস একটা দেন। সাড়ে চারটা দেবো ভাইয়া। হ্যাঁ, সাড়ে 7টা দেন। হুম। ওকে, 5টা হয়ে গেলে এখন 7 কন্টিনিউ করেন। হ্যাঁ, এরপরে প্রাইসিং গুলো দিয়ে দেন।
আচ্ছা ইয়াপুর কি অবস্থা, আলিজাপুর কি অবস্থা, গিগ দিছেন না আপনি? জি ভাইয়া, ওই যে ফেসবুক অ্যাডসটা দিছি, আর হচ্ছে ইউটিউবের এটা রেডি করতেছে, এখনো রেডি হয়নি। Okay. আমরা গিগ গুলো দ্রুত দিয়ে ফেলবো, কারণ যত তাড়াতাড়ি গিগ দিবেন তত ভালো। লেট ভাই এখানে বিডিং করবেন। এর বাজেটের কি হবে এখানে? হ্যাঁ, বিডিং এন্ড বাজেট সাজেশনস একটু বলতে পারেন? বিডিং এন্ড বাজেট সাজেশন, এটা হচ্ছে আপনি 1 2 3 দেন। হ্যাঁ, 45 130 235, বাজেটটা একটু হাই হয়ে যায় আপনার, হ্যাঁ, একটু হাই হয়ে যায়। কমাই দেবো? হ্যাঁ, একটু কমে দেন। আপনার বেসিক প্যাকেজটা দেন হলো $25 দেন, আর স্ট্যান্ডার্ড দেন হচ্ছে 70, 70 80 দেন, হুম। আর এটা দেন হচ্ছে আপনার 150। প্রিমিয়াম প্যাকেজে আপনি এটাতে $20 এক্সট্রা দিয়ে দেন। হ্যাঁ, ঠিক আছে। আপনারা কারো গিগের সাথে কারো গিগ যেন একুরেটলি সেম না হয়, এই বিষয়টা মাথায় রাখতে হবে, হ্যাঁ। যে আপনি যেমন ধরেন, যেখানে ভিডিও ওপেন হয়ে মানে ভিডিওটা রেকর্ড হচ্ছে, এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন, বা আপনি এই ভিডিওটা ইউটিউব থেকে বা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আপনি কি করতেছেন, আপনি এনার গিগটাই, এনার যেভাবে যে পয়েন্টগুলো রাখছে আপনি সেম ভাবে সেই পয়েন্টগুলোই রাখলেন। তাহলে হবে যেটা, আপনারই ক্ষতি হবে। কারণ এনার গিগ কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেল বা হয়ে যাচ্ছে, তাই না? তো আপনি যখন এনার গিগ দেখে দেখে যখন আপনি সবকিছু করবেন, তাহলে ফাইবার কিন্তু আপনার গিগটা কপিরাইটের আওতায় নিয়ে আসবে, এবং আপনার গিগ কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কমে যাবে, এবং সেই সাথে আপনি রিস্কের মধ্যে পড়ে যাবেন। তো এখানে যেটা করতে হবে, জাস্ট আপনি আইডিয়া নেবেন। আপনি আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে আপনার গিগের সব কিছু আপনি সাজাবেন, ক্রিয়েট করবেন। কারো গিগের সাথে কারো সবকিছু যেন মিল না হয়, এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো। নুসরাত জাহানাপুর কি অবস্থা? নাদিমুল ভাই, আপনাদের কি অবস্থা, আছেন ভালো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, বলেন। মোবাইল ডাটা অন করে কি আমি যে কোনো জায়গা থেকে ফাইবার চেক করতে পারবো? অবশ্যই অবশ্যই। শুধু ল্যাপটপ দিয়ে যে কোনো জায়গা থেকে হবে না, না? আপনি আপনার মোবাইলের ডাটা দিয়ে ল্যাপটপ চালাতে পারবেন, অসুবিধা নাই। আচ্ছা। ও, কিন্তু অন্যের ও ওয়াইফাই তাহলে ল্যাপটপে কানেক্ট করে ব্যবহার করা যাবে না। ব্যবহার করা যাবে না, অন্যের বুঝছি ভাইয়া। ওয়াইফাই ফোনে কানেক্ট করে ফাইবার ইউজ করা যাবে না। আচ্ছা ঠিক অনেক আছে, মানে মানুষ করে, ডাটা দিয়ে সম্ভব। অনেক অনেক বুঝছি। মানুষ করে, বাট হুম হুম। করাটা ঠিক না। কারণ কবে মানে অন্যের ভুল ফাইবার ধরলো না, কিন্তু আপনারটা ধরে ফেললো, হতেই পারে। তো এই জন্য আসলে আমরা ওইটা করবো না আর কি, হ্যাঁ। নিজে সেফ থাকবো, সব অলওয়েজ নিজেকে সেফ রাখার চেষ্টা করবো আমরা। আচ্ছা, গিগ আপনার পাবলিশড হয়ে গেল, তাই না? 3টে গিগ পাবলিশড হয়ে গেল, ওকে। তাহলে আমরা দেখলাম এর যে কিভাবে একটা গুগল অ্যাডস ক্যাম্পেইনে গিগ A to Z, টাইটেল, ডেসক্রিপশন, দেন সার্চ ট্যাগ, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, দেন FAQ, তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট, তারপরে ব্যানার দিয়ে সবকিছু দিয়ে পাবলিশ করতে হয়।
আমি আশা করি আপনাদের গুগল অ্যাডস ক্যাম্পেইন নিয়ে মনে হয় কোশ্চেন নাই, তাহলে যদি না থাকে তাহলে আমরা ফাইবারটা পেইনের সাথে আমরা এখন লিঙ্কিং করব। কোশ্চেন ভাই আছে আরো কারো? কি আরো কি গিগ পাবলিশ করে দেখাবেন নাকি? হ্যাঁ, আপনি আরেকটা গিগ তৈরি করেন, ঠিক আছে। আমরা সেটাও দেখি। যদি কেউ অন্য টাইপের গিগ তৈরি করেন, এরকমটা হতেই পারে যে ফাইম ভাই 4টে গিগ দিয়েছে যে বিষয়ের উপর, আপনি হয়তোবা এই সেটে না দিয়ে আপনি হয়তোবা এখানে অন্য একটা গিগ অ্যাড করে ফেলছেন, হতেই পারে, তাহলে সেটার ক্ষেত্রেও আপনি জানাবেন, আমরা জুমে এসে আপনার সেই গিগটা পাবলিশ করবো, অসুবিধা নেই।